ঘুরতে আসা টাইম স্টোরি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি তারাপীঠ ঘুরতে যাচ্ছি। তো তারাপীঠ ঘুরতে যাওয়ার জন্য কী কী শপিং করেছি সেটার একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করছি তারাপীঠ যাওয়ার যে জার্নিটা ছিল সেটা আমাদের কেমন ছিল। তা আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30টার সময়। দেখুন সূর্য কিন্তু ওঠেনি, রাতের অন্ধকারটাই কিন্তু এখনও রয়েছে। আর আমি যেহেতু বারুইপুরে থাকি, বারুইপুরে পেয়ারা বিখ্যাত, তো এই মার্কেটটা কিন্তু সারা বছর রাতে থাকে, ভোর অবধি কিন্তু এই পেয়ারার মার্কেটটা চলে। তো আমি সব কানেই শুনেছিলাম, এটা চোখের সামনে দেখব কখনো ভাবিনি। তো সেদিনকে কিন্তু আমি দেখতে পেলাম শুধু পেয়ারা না, নানা রকম ফল সবজি সব কিছু কিন্তু রাত্রিবেলা সারা রাত মার্কেট হয়ে ভোরবেলা অবধি মার্কেট চলছিল। তো আমি চলে এসেছি স্টেশনে একদম কাছাকাছি, অটো থেকেও নেমে পড়েছি। অটো থেকে নেমে এবার আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি। আর রাস্তায় যে রাস্তাটাতেই যাচ্ছি সেটাই এমনি সময় গা গলানো যায় না। আর ভোরবেলা যেহেতু তখন কিন্তু রাস্তায় একটাও লোকজন ছিল না, শুধু আমিই যাচ্ছিলাম। তো এরকম অবস্থায় আমি চলে এসেছি স্টেশনে। আর এইটা হলো বারুইপুর স্টেশন। তো আমার যে ধারণাটা ছিল যে ভোরবেলা হয়তো ট্রেন একদম ফাঁকা থাকে, আমি খুব আরামে শিয়ালদা চলে যেতে পারবো, কিন্তু সেই ধারণাটা পুরো আমার ভুল প্রমাণিত হয়েছে। আমি যখন বারুইপুর স্টেশনে এলাম তখন যখন একটা ট্রেন আমার চোখের সামনে দিয়ে গেল, আমি দেখলাম ট্রেনটায় ওঠার জায়গা পর্যন্ত নেই, এত ভিড়, কি লেডিস কি জেন্টস, পুরো কম্পার্টমেন্টটাই ভিড় ভর্তি। আর আমার যে ট্রেনটায় যাওয়ার কথা ছিল তার আগে আমি চলে এসেছি। তো সেই জন্য আমি ওয়েট করছি ট্রেনের। আর স্টেশনে দাঁড়িয়ে থাকবো কেন, তাই জন্য একটু হাঁটাচলা করছিলাম। আর স্টেশনটা আপনাদেরকে দেখাই, স্টেশনটা পুরো কিন্তু ফাঁকা। তার আগেই একটা ট্রেন চলে গেছে, তো যারা যাওয়ার ছিল তারা সবাই চলে গেছে। তো তারপরে আর যারা যাব আমরা কয়েকজনই ছিলাম। তো এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর লাইটটা এতটাই কম ছিল যে ভিডিও কোয়ালিটি একদমই ভালো আসেনি। আর দেখুন তখনও কিন্তু দিনের আলো ফোটেনি, তখনও রীতিমতন অন্ধকার, চারিদিকে কিন্তু এমনি লাইটই জ্বলছে। আর যেহেতু আমি শিয়ালদায় যাব আর আমাদের ট্রেন ছিল মা তারা এক্সপ্রেস, তো সেই জন্য আমাকে যেহেতু নর্থের দিকে যেতে হবে, ওই জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যাতে শিয়ালদায় গিয়ে আমাকে না হাঁটতে হয়। তো এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, ডাউনে যে ট্রেন সেটা কিন্তু চলে গেছে, এবার আপের ট্রেন আসবে। তো সেই ট্রেনে করেই কিন্তু আমি শিয়ালদায় যাব। আর তারপরে যখন ট্রেনটা এলো তখন দেখে মনে হচ্ছিলো যেন ভেতরটা খুব ফাঁকা, কিন্তু ভেতরে যখন ঢুকেছি তখন দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত পাইনি। এই দেখুন ট্রেনটা আসছে, আমি তো ভাবতেও পারিনি যে এতটা ভিড় হবে, এতটা কষ্ট করে আমাকে শিয়ালদায় যেতে হবে। প্রায় বালিগঞ্জ অবধি আমি দাঁড়িয়েছিলাম। বালিগঞ্জের পর থেকে 2টো স্টেশন মাত্র আমি বসার জায়গা পেয়েছি, তাছাড়া কিন্তু পুরো শুধু দাঁড়ানো নয়, মানে রীতিমতো কষ্ট করে দাঁড়ানো, ভালো করে দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত ছিল না, এতটাই ভিড় ছিল। যা হোক করে আমি আমার ব্যাগটা উপর দিকে তুলে দিয়েছিলাম, দিয়ে আমি যা হোক করে গেছি। এই দেখুন, দেখে মনে হচ্ছে ভেতরটা পুরো ফাঁকা, কিন্তু ভেতরে কিন্তু মাটিতে মানুষজন বসে আছে। আর এই ট্রেনে উঠে পড়ছি তখন কিন্তু সূর্যের আলো একটু একটু করে উঠছে, মানে সকাল হচ্ছে আস্তে আস্তে। তো তারপরে আমি একটু মালা জপ করছিলাম। মালা জপ করতে করতে কখন যে আমি শিয়ালদার কাছাকাছি চলে এসেছি আমি সত্যিই বুঝতে পারিনি। ট্রেনটা যখন দাঁড়ালো, মালা জপ বন্ধ করলাম, তখন দেখলাম আমি চলে এসেছি শিয়ালদার কাছে। আর এত সকালবেলায় শিয়ালদা জীবনেই প্রথম এলাম, এত সকালে কোনোদিনও আসিনি। এই যে আমি শিয়ালদা সাউথে রয়েছি। আর এরপর আর একটুখানি বসে নিয়েছিলাম, যেহেতু আমার ওদিকে ট্রেনটা অনেকটা দেরি ছিল আর তখনও কেউ আসেনি যারা যাবে। তো তারপরে যখন ওরা বললো ওরা চলে এসছে, তখন আমি চলে গেলাম শিয়ালদা মেনে। তো এরপরে আমাদের ট্রেন দেবে মা তারা এক্সপ্রেস, তো সেটাতেই আমরা যাব। এরপরে যে খারাপ ধারণাটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু জীবনে কোনো দিনও যেখানেই গেছি রিজার্ভেশন ছাড়া কোনো দিনও জেনারেল কম্পার্টমেন্টে কোথাও যাইনি। কিন্তু আমাদের যাওয়াটা যেহেতু সাডেনলি হয়েছিল, আর খুব সাডেনলিও নয়, 1 মাস হাতে সময় ছিল, কিন্তু আমাদের কিন্তু টিকিট ওয়েটিংয়ে ছিল, আমাদের কিন্তু কনফার্ম টিকিট হয়নি। তো সেই কারণের জন্য কিন্তু আমরা রিজার্ভেশনে যেতে পারিনি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে একটু চাও খেয়ে নিলাম সকালে। তো ট্রেনে ব্যাপারটা হয়েছে কি, রিজার্ভেশন যেহেতু ছিল না, আমাদের জেনারেল কম্পার্টমেন্টে যেতে হবে। তো আমরা ভেবেছিলাম নর্মাল দিন যাচ্ছি, জেনারেল কম্পার্টমেন্টে জায়গা পেয়ে যাব, রীতিমতো বসে যেতে পারবো। তো আমাদের এই ধারণাটা কতটা ভুল সেদিনকেই বুঝলাম। জেনারেল কম্পার্টমেন্টে উঠতে রীতিমতন মারপিট করতে হয়েছে।
আমার হাতে যে ব্রেসলেটটা ছিল সেটা তো ছিঁড়ে কোথায় পড়ে গেল আমি নিজেও জানি না। দুটো মেয়ে মিলে ওরকম ট্রেনে মারপিট করে ওঠাও যায় না, খুব সমস্যার বিষয়। সাথে যারা ছিল তারা রীতিমতন মানে ঝগড়া ঝামেলা করে উঠে একজন দাদা সে আমাদের জন্য সিটটা রেখেছিল, না হলে আমরা কিন্তু দুটো মেয়ে মিলে আমাদের দাঁড়িয়ে যেতে হতো। আর দাঁড়িয়ে তো একটু আধটু না, দাঁড়িয়ে কিন্তু অনেকটা রাস্তা। শিয়ালদা থেকে রামপুরহাট প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টার জার্নি। তো দুটো মেয়ে মিলে, শুধু মেয়ে কেন, একটা ছেলেরও টানা 5 ঘন্টা দাঁড়িয়ে যাওয়াটা সম্ভব না। তো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন এত ভালো লাগছিল, এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যা হোক করে আমরা দুজনে দুটো জানলার কাছে জায়গা পেয়েছিলাম, তো সেই জন্য একটু বসার জায়গা পেয়েছিলাম। কিন্তু বাকি যারা গেছিলো তারা কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে পুরোটা, তারা কিন্তু একটুও বসার সুযোগ পায়নি। তো তার মধ্যে কি খাবো কি ভিডিও করব কিচ্ছু ভালো লাগছিল না। ট্রেনের ভেতরে যেহেতু জেনারেল কম্পার্টমেন্ট, লোকজন পায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, কে কোলে বসে পড়ছে, কে কোলের ওপর থেকে হাত ধুয়ে নিচ্ছে জানলা দিয়ে। কিছু বলারও উপায় নেই, কিছু করারও উপায় নেই। মায়ের কাছে পুজো দিতে যাব এরকম খারাপ ধারণা হবে আমরা সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। ট্রেন কিন্তু ব্যান্ডেল ছেড়ে কিন্তু এখন বর্ধমানের দিকে যাচ্ছে। তো এরপরে আসবে বর্ধমান স্টেশন। তো বর্ধমান স্টেশন থেকে কিন্তু প্রত্যেকটা স্টেশন আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা স্টেশনের নামগুলো মানে ব্যান্ডেল থেকে বর্ধমান অবধি, আদি সপ্তগ্রাম, মগরা, এই সমস্ত স্টেশনগুলো দেখতে নামগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আগেও যতবার গেছি এই দৃশ্য দেখতে দেখতে গেছি, তখন কিন্তু আমি রিজার্ভেশনে গেছিলাম। এবারে কিন্তু একদম জেনারেল কম্পার্টমেন্টে যাওয়া হচ্ছে। তো এখন যখন ভয়েস ওভারগুলো দিচ্ছি তখন মনে পড়ছে যে কী কষ্ট করেই না গেছি। আর তখন যথেষ্ট গরমও পড়ে গেছে, ওই গরমের মধ্যেই জেনারেলে যাওয়া যে কী কষ্টকর। আর তাও তো আমরা দুজন বসতে পেরেছি, বাকিরা তো সবাই দাঁড়িয়ে। আর এই দেখুন এই জায়গাটা এত ভালো লাগে, ট্রেনও যাচ্ছে, ওদিকে কিন্তু এমনি গাড়ি ঘোড়াও যাচ্ছে। তো পাশাপাশি সব কিছু, রেলপথ আর নর্মাল রাস্তা কিন্তু একসাথেই। এই দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে, ওইদিকে স্টেশনগুলো প্রত্যেকটা। আর বর্ধমান যেহেতু ধানের গোলা, তো ধান ক্ষেত তো প্রচুর প্রচুর, মানে সুদূর বিস্তীর্ণ শুধু সবুজের সমারোহ। আর এই গরমের মধ্যে রেলের এই মানুষগুলো কাজ করছে, এদের দেখলে সত্যি কষ্ট হয় যে এত গরমের মধ্যেও তারা দাঁড়িয়ে কিন্তু তাদের কাজকর্ম তারা করে যাচ্ছে। তো তখনও কিন্তু অনেকটা বাকি আমাদের রাস্তা যাওয়া। তো তার মধ্যেখানে যে একটু রেস্ট নেব সেই অবকাশটুকু পর্যন্ত হয়নি, কারণ এত ভিড়, এত চেঁচামেচি, এত গ্যাঞ্জাম। আর দেখুন কি অপূর্ব দৃশ্যটা, এত ভালো লাগছিল। আর যেহেতু এটা জেনারেল কামরা, ফোনটাকে ভালো করে ভিডিও করতে পারছিলাম না, ভয় লাগছিল যে ফোনটা যদি পড়ে যায় তাহলে তো হয়েই গেল, আর ফিরে পাওয়ার কোনো চান্সই নেই। তো সেই জন্য একটু ভয়ে ভয়ে ভিডিও করছিলাম। কি সুন্দর দেখুন প্রাকৃতিক পরিবেশগুলো, এত ভালো লাগে না ওই ব্যান্ডেল থেকে বর্ধমান অবধি, ভীষণ ভালো লাগে এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে। এরকম দেখতে দেখতে কখন যে শান্তিনিকেতন প্রান্তিক পেরিয়ে তারাপীঠের কাছাকাছি চলে এসেছি বুঝতে পারিনি বলা ভুল, বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও যেন মনে হচ্ছিলো বুঝতে পারছি না। কারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এত বেশি আমার ভালো লাগে যে সেটা দেখতে দেখতেই কখন সময় কেটে গেছে বুঝতে পারিনি। তবে কষ্ট কিন্তু প্রচুর হয়েছিল আমাদের, কারণ আমরা জেনারেলে যেহেতু গেছি, তো এতটা খারাপ পরিস্থিতি হবে আমরা কেউ বুঝতে পারিনি। ট্রেনটা যথেষ্ট জোরে গেছিলো, মাত্র 5 মিনিট লেট করেছিল। 12টায় নামার কথা, 12টা 5-এ নামিয়েছিল। তাও রক্ষা যে এক্সট্রা আমাদের ট্রেনে লেট হওয়ার জন্য আমাদের কষ্টগুলো পেতে হয়নি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা তারাপীঠে গিয়ে পৌঁছেছিলাম। তো তারপরেও ওখানে গিয়ে কিছু ভালো ধারণা, খারাপ ধারণা, অনেক কিছুই হয়েছে, সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেইভাবে আমার খুব একটা ভিডিও করা হয়নি, যেহেতু প্রচুর গরম ছিল। আর মায়ের কাছে পুজো দিতে যাওয়ার সময়ও প্রচুর ভিড় ছিল রীতিমতন, সেখানেও যুদ্ধ ঝামেলা করে ভিআইপি লাইনে দাঁড়িয়ে এক্সট্রা টাকা দিয়ে আমাদের যেতে হয়েছে। তো সেই কারণের জন্য খুব যে ভালো ভিডিও করা হয়েছে সেটা কিন্তু নয়। তো যেটুকু যা করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তবে সবাইকে বলবো যে কনফার্ম টিকিট না হলে কোথাও না যাওয়াটাই ভালো। আমি তো আর কোনো দিনই কনফার্ম টিকিট ছাড়া কোথাও যাব না, কারণ যে ধারণাটা হয়েছে সেটা খুবই খারাপ, খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, এবার দেখুন যে মালগাড়িও যাচ্ছে আর এই ট্রেনটাও যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে।
ওই ব্রিজ দিয়ে যাচ্ছে মালগাড়ি, আর এদিকে রেল ব্রিজ দিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা, যেটা মা তারা এক্সপ্রেস। তো এইভাবে কিন্তু আমরা চলে গেছিলাম রামপুরহাট স্টেশনে। আর দেখুন তারাপীঠ মন্দিরে আদলেই রামপুরহাট স্টেশনের টিকিট কাউন্টারের ওই জায়গাটা করা। তো এরপরে কিন্তু আমরা একটা টোটো ভাড়া করতে গেছিলাম, তো টোটোটা পাইনি বলে একটা অটো ভাড়া করা হয়েছিল। সেটাই করেই কিন্তু আমাদের যে হোটেল নেওয়া হয়েছিল রাজমহল, সেখানে আমরা পৌঁছে গেছিলাম। এই দেখুন মা তারা তরুণ যে প্রথম গেটটা, আর এরপরে মা তারা যে সরণির যে গেটটা, তো সেই গেটটা পেরিয়ে এবার কিন্তু আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলটা কেমন ছিল, কি বৃত্তান্ত, এরপরে কি হলো না হলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে তারাপীঠের দ্বিতীয় ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের মতন বাই।